মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর প্রশংসা শোনা গেল তৃণমূল সাংসদ দেবের গলায়। ঘাটালের মানুষকে যে প্রতিশ্রুতি তিনি দিয়েছেন তা পূরণ করতেই এই প্রশাসনিক বৈঠকে এসেছিলেন বলে সাংবাদিকদের জানিয়েছেন তিনি। ঘাটালের সাংসদ বলেন, আমার বিশ্বাস ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে কেন্দ্র ও রাজ্য সরকারের উদ্যোগ ঘাটালের মানুষের স্বপ্ন পূরণ করবে। আমি রিপ্রেজেন্টেটিভ হিসাবে ঘাটাল লোকসভা কেন্দ্রের রিপ্রেজেন্টেটিভ হিসাবে ওনার সঙ্গে কথা বলেছি। আজকে অ্যাডমিনিস্ট্রেটিভ মিটিংয়ে এসেছি এবং উনি সবাই সামনেও বললেন কি ঘাটাল মাস্টার প্ল্যানটা এই সরকার তো সেটা কমপ্লিট করবে, যেটা শুরু হয়েছিল আগের সরকার। কেমন লাগলো মুখ্যমন্ত্রীকে? কেমন লাগলো মুখ্যমন্ত্রীকে? মুখ্যমন্ত্রীকে কেমন লাগলো? আমি কথা বলি, আমাকে তোমরা 2014 থেকেই দেখছো সাংসদ হিসাবে। আমি সারা জীবনই সৌজন্যের রাজনীতি করে এসেছি। এটা তো আজকে তো নতুন না। আজকে যদি লোকে বলে না দেব এখন পাল্টে গেছে, না, দেব পাল্টায়নি। দেব সবসময় একটাই রাজনীতি করেছি, মানুষকে এক রাখা রাজনীতি করেছি, মানুষকে ভালোবাসা দেওয়া রাজনীতি করেছি এবং যেই দলেরই থাকুক না কেন, যেই সমর্থকই থাকুক না কেন, তাকে আমি সম্মান দিয়েছি। এবং আজ অবধি আমি আমার মঞ্চ থেকে কাউকে আক্রমণ করিনি, অপমান করিনি। আমি শুধু ভালোবাসা রাজনীতি করেছি এবং সেই রাজনীতি তো আজকেও করছি। আজকে আমি নতুন তো কিছু করছি না। আজকে যখন আমাকে জয় শ্রীরাম বলা হয়েছিল, এরপর দেখুন তাকে তো গলায় জড়িয়েছিলাম, বা আমি এমন কোনো বক্তব্য রাখিনি বা এমন কোনো কাজ করিনি 2014 থেকে 2026 অবধি যেটা আমার দলের নাম খারাপ। এবং আমার আজকে 2026-এ আমি এমন কোনো কাজ করিনি যারা আমাকে ভোট দিয়ে তারা দিয়ে এটা মনে হচ্ছে না ভুল লোককে ভোটটা দিয়েছে। আমি তাদের তো হকের জন্য লড়াই করছি, আজকেও তার জন্যই এসেছি। আজকে এই একটাই প্রতিশ্রুতি নেওয়ার জন্য, এবং আমার মনে হয় মুখ্যমন্ত্রী বলেওছেন হয়তো ঘাটাল মাস্টার প্ল্যানের কাজটা এই ওনাদের যে বাজেটটা বেরোবে এইবারে, সেইখানেও ঘাটাল মাস্টার প্ল্যানের জন্য টাকা বরাদ্দ করা হবে এবং সেই কাজটা দিল্লিতে 20 জনে আপনিও, দিল্লিতে 20 জনেও আপনি রয়েছেন, তৃণমূলকে এক রাখতে পারলেন। দিল্লিতে আমার ভালোবাসা মমতা ব্যানার্জির জন্য সারা জীবন থাকবে। কাল থেকে নতুন তৃণমূলে যাচ্ছি এবং নতুন তৃণমূলে যাচ্ছি না, যতদিন মমতা ব্যানার্জি বেঁচে মমতা ব্যানার্জির সঙ্গে আছি। এবং ভবিষ্যতে কী হবে আমি এখন কিছু বলতে চাইছি না। তুমি যদি আজকে আমাকে জিজ্ঞেস করো, আমি দিল্লিও যদি গিয়ে থাকি বা আজকেও যদি এখানে উপস্থিত হয়ে থাকি, তৃণমূল কংগ্রেসের সাংসদ হিসেবে এসেছি। ঘাটাল লোকসভা কেন্দ্রে যারা আমাকে ভোট দিয়েছে, তারা একটা বিশ্বাসে ভোট দিয়েছে। এই সাংসদ, এই লোকটা স্বপ্ন দেখেছিল ঘাটাল মাস্টার প্ল্যান করবে, এবং সেই স্বপ্নটা নিয়ে আমি শুভেন্দুর কাছে এসেছি, যিনি এখন মুখ্যমন্ত্রী। এবং একটা জিনিস তো আমাদের সবাইকে মানতে হবে যে ল অফ দ্য ল্যান্ড, রেসপেক্ট টু দ্য পজিশন, রেসপেক্ট টু দ্য চেয়ার। আজকে আমি এটা তো অবিশ্বাস করতে পারবো না যে শুভেন্দু অধিকারী আমি আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী না। আমাকে তো এটা মানতেই হবে, আমাদের সবাইকে মানতে হবে। এবং আমার কাজটা কি, এই ডবল ইঞ্জিন সরকার যেটা কেন্দ্রতে আছে এবং রাজ্য আছে, তাদের হাত ধরে আমি যে প্রতিশ্রুতিগুলো দিয়েছি বা আমি যে স্বপ্নগুলো ঘাটাল লোকসভা কেন্দ্রের মানুষকে দেখিয়েছি, সেই স্বপ্নগুলো তো আমার দায়িত্ব স্বপ্নটা পূরণ করার। এবং আমার পুরো বিশ্বাস যে এই রাজ্য সরকার এবং শুভেন্দুদা এবং কেন্দ্র সরকার এই যে উদ্যোগটা নিয়েছে ঘাটাল মাস্টার প্ল্যানটা, এটা কোথাও যেন যেই টার্মটা আমরা সেট করি 2029-এর আগে, আমার আজকেও কথা হলো যে সেই টেনুয়ের মধ্যেই শেষ করা। আপনি দিদির ভাই, আপনাকে মমতা বন্দ্যোপাধ্যায় স্নেহ করেন, যে কোনো সময় দেবদেব করেন। গতকালের একটু আগে বললাম যে যতদিন দিদি আছেন ততদিন আমি দিদি। আপনার সাথে এর মধ্যে কথা হয়েছে? হয়েছে, মানে কালকের পরও কথা হয়েছে? আমি সারা রাত শুটিং করছিলাম। আমি একটাই কথা বলছি যে আপনারা যেই রাজনীতি দেখছেন বা যে রাজনীতি নিয়ে রাজনীতি হয়, আমি কোনোদিনও সেই রাজনীতি করি। আমার রাজনীতি হচ্ছে মানুষকে এক রাখা, মানুষকে ভালো রাখা, এবং আমার যে প্রতিশ্রুতিগুলো দিয়েছি সেই প্রতিশ্রুতিগুলো করা। তাই তো বলছি, এটা করা তো অন্যায়। আপনার দলের সাংসদরা, দেব আপনার দলের সাংসদরা তারা বলছেন আজকে মুক্তির স্বাদ পেয়েছেন, তারা সুযোগ পাচ্ছেন কথা বলার। আপনি কি তাদের সঙ্গে সহমত? অনেকগুলো প্রেস আছে, সব প্রেসের প্রশ্ন তো এক হতে পারে না। আপনি আলাদা প্রশ্ন, আপনি আলাদা প্রশ্ন যখন এক হতে পারেন, সবাই উত্তরটা এক হতে পারে। আমি প্রথমেই বলেছি যে আমি এইটা বলতে পারবো না কি মমতা ব্যানার্জি আমার কথা শুনে। ইনফ্যাক্ট মমতা ব্যানার্জি আমি যে দাবিটা রেখেছিলাম ঘাটাল মাস্টার তিনি রেখেছেন, এবং তিনি প্রথম কাজটা মানে স্বাধীনতার পর 1958-এ মানসিং কমিটি যে ঘাটাল মাস্টার প্ল্যানটা প্রপোজ করেছিল, সেই 1958-59 থেকে সেটা 2024-এ গিয়ে 25-এ গিয়ে কাজ শুরু হয়েছে। তো যেই মহিলা, যেই মুখ্যমন্ত্রী যে আমার এত কথা শুনে
দিয়েছে, আমি কেন এটা বলতে যাবো? কিন্তু জুনদি বা অন্যান্যরা কী বলছে সেই সুরে তো আমি কথা বলতে পারবো না। আমি দিদিকে ভালোবাসি, দিদিকে শ্রদ্ধা করি, আমি চাই উনি সুস্থ থাকুক। কিন্তু আমার এটাও ইচ্ছে যে আমি যে প্রতিশ্রুতিগুলো দিয়েছি ঘাটালের লোককে, ঘাটালের মানুষকে, সেই প্রতিশ্রুতিগুলো যতদিন না আমি 2029 অবধি পৌঁছচ্ছি ততদিন আমাকে সেই লড়াইটা করে যেতে হবে। সেই প্রতিশ্রুতিগুলোকে আমাকে রাজ্যের মুখ্যমন্ত্রীর হাত ধরেই তো করতে হবে আমাকে। কারণ আমি তো এই রাজ্যে যে প্রশাসনে থাকবে, যে মুখ্যমন্ত্রী পদ, তার সহযোগিতার সঙ্গেই তো আমাকে কাজটা করতে হবে এবং আমি তাই তো করছি। আমি তো একটা কথা উল্টো পাল্টা বলছি না। না, বাংলার নতুন মুখ্যমন্ত্রী 1 মাস কাজ করলেন, 1 মাস পুরল বাংলার নতুন সরকারের। কেমন লাগছে বাংলার নতুন মুখ্যমন্ত্রীর এই ভূমিকা? আবার বলছি যে কোনো সরকারকে নতুন এলে সময় দেওয়া উচিত, কারণ একদিনে ডিসিশন, এক্সিকিউশন অ্যান্ড রেজাল্টের মধ্যে পার্থক্য আছে। শুভেন্দুদা আমার অত্যন্ত প্রিয় একজন মানুষ, এটা আজকে না আপনি প্রোফাইল ঘাটলেই পেয়ে যাবেন। আমি শুভেন্দুদা যখন টিএমসিতে ছিলেন, আমরা একই হেলিকপ্টারে ঘুরতাম নর্থ বেঙ্গলে, প্রচারে যেতাম, ওনার ভাইয়ের প্রচারে আমি যেতাম। তো আর আমি এমন একটা মানুষ না যার সঙ্গে একবার সম্পর্ক থাকে তার সঙ্গে থেকেই যায়। আমার তো সেই সেলফিশ ব্যাপারটা তো নেই। এইটাই গর্বের ব্যাপার যে একটা মানুষকে আমি চিনতাম, মেদিনীপুরের ছেলে এবং গ্রাসরুটের ছেলে, লড়াকু, মানে যেমন দিদি যেভাবে লড়াই করে একটা জায়গায় মুখ্যমন্ত্রী হয়েছেন, সেরকম শুভেন্দুদার গল্প। তিনিও লড়াই করে মার খেয়ে মাটি কামড়ে পড়ে থেকেছেন, আজকে তিনি মুখ্যমন্ত্রী হয়েছেন। তো একটা মানুষকে আমি 10-12 বছর ধরে চিনি, সেই মানুষটা যদি আজকে মুখ্যমন্ত্রী হয়েছে, এটা আমি আলাদা মনে করি। তাতে গর্ব হওয়ার ব্যাপারই। যদি আজকে মিঠুনদা যদি মুখ্যমন্ত্রী হতো, তাহলে আমি কি বলতাম না? আপনারা মিঠুনদার সঙ্গে আমার সিনেমা দেখেছেন বলে আপনারা ঠিক আছে, কিন্তু এই সিনেমার বাইরেও যে একটা সম্পর্ক থাকে, যে আমরা একটা সময় দিনের পর দিন যখন তৃণমূলকে কীভাবে জেতাও, তখন একটা স্বপ্ন দেখেন। উনি ওনার লড়াইটা করেছেন, আজকে তিনি তার লড়াইটা করে আজকে যেই জায়গায় পৌঁছেছেন, সেটা তো আমাদের সবাইকে রেসপেক্ট করতেই হবে। এইখানে আমার মনে হয় আমি তো এই রাজনীতিই করে এসেছি এবং আমি একমাত্র ছিলাম 2024-এ সুকান্তদাকে নিয়ে বলেছিলাম বনারি গিয়ে যে সুকান্তদা আমার বন্ধু হয়, কিন্তু দাদা আজকে সুকান্ত বলেছিলাম আমার বাড়িতে চা খেতে হবে, দাদা আমি পরে আসবো।